প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছি, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেখার জন্য। এবং এটার সাথে অন্য অন্য ডিজাইনের আহ, একটা সম্পর্ক আছে কাজের কৌশল হিসেবে। তো তাহলে আমি এই বিজনেস কার্ড ডিজাইনটা শুরু করতে যাচ্ছি। তো বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমাদের যেহেতু প্রিন্ট করতে হয়, সেহেতু আমরা প্রিন্ট অপশনে যেতে পারি। তো প্রিন্ট অপশনে যাচ্ছি। এখানে গেলে আমাদের এর পাশে যেই সেটিংসটা আছে, সেই সেটিংসের ভিতরে আমরা অটোমেটিক্যালি সিএমআইকে পাচ্ছি এবং 300 রাস্টার ইফেক্ট বা রেজুলেশন আমরা 300 পিপিআই পাচ্ছি। তো এখান থেকে আমরা বিজনেস কার্ডের যেই সাইজ আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে 3.5 এবং এখানে 2, ওখানে ইঞ্চিটা সিলেক্ট করে আমরা এটা করে ফেললাম। এখন আমরা ক্রিয়েট দিয়ে দিচ্ছি। ক্রিয়েট দিলে আমরা বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট পেলাম। এটাকে আমরা ওইখান থেকে আমরা 2টা আর্টবোর্ড নিতে পারতাম, বা আমরা এখান থেকে আর্টবোর্ড আরেকটা কপি করতে পারি। আর্টবোর্ড টুলে ক্লিক করে আমরা এই আর্টবোর্ডটাকে অল্টার চেপে ধরে কপি করতে পারি, সাথে শিফট চাপলে আমরা জিনিসটা সমান সমান নিতে পারি। এটা বিজনেস কার্ড তৈরি করার জন্য ডকুমেন্টের একটা প্রসেস। অন্যদিকে আমরা এখান থেকে শেপ দিয়ে কাজটা করতে পারি। তাহলে আমরা এখানে বডিতে ক্লিক করলাম, আমরা ওয়াইড 3.5 এবং 2 এন্টার দিচ্ছি। এখানে আমাদের কিন্তু বিজনেস কার্ড তৈরি করে একটা শেপ তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখানেও করতে পারি বা আমরা শেপেও করতে পারি। তাহলে আপাতত আমি এই শেপে করতে যাচ্ছি, পরে আমরা এখানে সেট করে দিব। তখন আমরা দেখব যে এখানে কিভাবে সেট করতে হয় বা কাজ করার একটা ধারণা আমরা পাবো এখান থেকে আর্টবোর্ডের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখান থেকে স্ট্রোকটা উঠাই দিচ্ছি। এখন আমরা এখানে একটা মার্জিন নেব। আমরা জানি যে মার্জিন নিয়ে কাজ করলে একটা সুগচ্ছিত এবং ডিজাইনটা সুন্দর দেখা যায়। সুতরাং আমরা একটা মার্জিন নিতে পারি। মার্জিন নেওয়ার প্রসেস আছে দুটা বা 2-এর অধিক আছে। আমরা প্রথমটা দেখি, যেটা খুব সহজে এবং কম সময় নেওয়া যায়। আমরা চাচ্ছি যে এর ভেতরের দিকে সেম আরেকটা শেপ নেব, যেটা এটার চেয়ে ছোট থাকবে, চারদিকে সমানভাবে ছোট হবে। এটা ধরলাম, ধরে আমরা অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে আমরা পাথে যাচ্ছি। পাথ থেকে আমরা অফসেট পাথে যাচ্ছি। অফসেট পাথে গেলে দেখা যাবে যে আমাদের এই শেপের চেয়ে বড় হয়ে আরেকটা শেপ তৈরি হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই শেপের ভেতর দিকে ছোট একটা শেপ। তাহলে আমরা এখানে মাইনাস 0.125 ইঞ্চ দিলে ভেতরের দিকে অটোমেটিক্যালি একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এই শেপটা তৈরি হয়ে গেছে। কন্ট্রোল জেড দিচ্ছি। এখন এটাকে আমরা বোঝার জন্য শুধুমাত্র একটা লাইন কালার নিয়ে নিচ্ছি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের ওই শেপের থেকে ছোট একটা শেপ, যেটাকে আমরা গাইডে পরিণত করতে পারি। তাহলে গাইডে পরিণত করার ক্ষেত্রে আমরা এই শেপের এটা আমরা এই শেপের যে লাইন আছে, এই লাইনের উপরে ডানে ক্লিক করে আমরা এখান থেকে মেক গাইড করতে পারি। মেক গাইড করলে অটোমেটিক্যালি এটা গাইডে পরিণত হলো এখানে। তাহলে আমরা এখানে একটা মার্জিন পেয়ে গেলাম। অন্যদিকে আমরা শেপ নিয়েও এই কাজটা করতে পারি। আমরা যদি চাই যে এইখান থেকে এই পর্যন্ত আমি শিপ চেপে আমি এই কোণার থেকে শিপ চেপে টান দিচ্ছি। টান দিয়ে একটা বর্ডার করলাম। এই বর্ডারটার একটা রং দিয়ে দিই। এখন আমরা এরকম 4টা তৈরি করছি।
এই দুটো ধরবো। এখন আমরা মেলানোর ক্ষেত্রে এটা দুটো ধরলাম, এটাকে বেস করলাম। এখন আমরা উপরের দিকে মেলাবো, তাহলে উপরের দিকে এবং ডান দিকে, ডানে ক্লিক করলাম। এই দুটো ধরবো, আমরা এটা বাম দিকে নেব, তাহলে অ্যালাইনে যাচ্ছি, বাম দিকে ক্লিক করলাম এবং উপরের দিকে ক্লিক করলাম, হয়ে গেল। এটা ধরছি, এটা ধরে এটাকে বেস করলাম, এই দুটো ধরে এটাকে বেস করলাম। অ্যালাইন থেকে আমরা নিচের দিকে এবং রাইট সাইডে এই দুটো ধরে আমরা আবার এটাকে বেস করলাম, লেফট সাইড এবং ডাউন। তাহলে আমরা চারটা ঠিকঠাক বসাতে পারলাম। এরপর আমরা কন্ট্রোল আর দিচ্ছি, আর দিয়ে আমরা এখান থেকে এটা মার্জিনটা সেট করতে পারি। এই মার্জিনে রুলারে ক্লিক করে ধরে টান দিলে গাইড তৈরি হয়ে এখানে মিশে যায়। তাহলে আমরা এভাবে অ্যালাইনের মাধ্যমে আমরা এর যে মার্জিনের যে প্রসেসটা সেটা করতে পারি। তাহলে আমরা এইখানে এটার উপরে কাজটা করি। এটা আমি আপাতত মুছে দিচ্ছি, গাইডগুলোকে সরাই ফেলি, আনলক গাইড, এরপর আমরা মুছে দিচ্ছি। এখন আমরা একটা লক গাইড করে দিই, ডানে ক্লিক, লক গাইড, কারণ গাইডটা কখনো নড়বে না। তাহলে আমাদের মূল ডিজাইন আসে। আমাদের ডিজাইনটা ছিল এই ডিজাইন। এই ডিজাইনটা আমরা ছোট করি একটু। এখন এই ডিজাইন করতে গেলে আমাদের দুই সাইড আছে, আমরা এক সাইড কোথায় পাবো? এক সাইড আমরা এটা আমাদের ফার্স্ট সাইড, আমরা ফার্স্ট সাইডটা করি। প্রথম সাইড আমরা দেখছি যে নাম, ডেজিগনেশন, তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস। তাহলে আমরা এখান থেকে শুরুতে লিখে ফেলি। আমরা এখানে লিখি ডেন্টিস্ট্রি। আচ্ছা, নিচে আমরা রকি, আরও সি, রকি ডিডিএস লিখে দিলাম। এরপর আমরা যাচ্ছি, এটাকে আমরা অল্টার চেপে এটা আপাতত ছোট করে দিচ্ছি। আমরা জানি যে কন্ট্রোল শিফট লেস দেনে ক্লিক করলে, লেস দেন বলতে লেস দেন যে কিটা আছে কিবোর্ডে সেটা ক্লিক করলে ছোট হচ্ছে, এই সাইজে রাখছি। এরপর আমরা আমরা DENTISTRY। আচ্ছা, এরপরে অল্টার চেপে একটা কপি নিচ্ছি, এখানে ডবল ক্লিক করে আমরা প্রথমটা মোবাইল নাম্বার দিই 01, তারপরে সামথিং লাইক দ্যাট। এরপরে আমরা 02, এরকম দুইটা 02 এরকম দুইটা নিলাম, একটা কমিয়ে দিচ্ছি বা বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নেই। এরপর আমরা অল্টার চেপে নিচে আসছি, mail@inter www.yourwebsite.com। কন্ট্রোল শিফট এ দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। এবার আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে আরেকটা কপি করছি, ডবল ক্লিক করছি। এরপর আমরা এখানে লিখব রয়্যাল পার্ক কো, লেভেল 701 123। এরপর আমরা 792 রক STRWTNY 2313। ওকে, যাই হোক, আমরা 2313 দিলাম। এই ঠিকানাগুলো আমরা অলরেডি লিখে ফেললাম। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে এই পুরো অ্যালাইনমেন্টটা কিন্তু ডান দিকে আছে। তাহলে এই